আর সকাল থেকে প্রতিটা আপডেটের দিকে আমরা নজর রেখেছি। অমিত শাহ তিনি বঙ্গ সফরে এসেছেন, জেপি নাড্ডা তিনিও বঙ্গ সফরে এসেছেন। সেই একের পর এক ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। কালীঘাট মন্দির থেকে সরাসরি তারা পৌঁছে গিয়েছে নিউ টাউনের 5 তারা হোটেলে, সেখানকার ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের অ্যাসিস্ট্যান্ট সিনিয়র এজেন্ট রয়েছেন আমাদের সঙ্গে ঈশানদেব চট্টোপাধ্যায়, আমি তার কাছে চলে যাবো সরাসরি। ঈশানদেব, তোমার কাছ থেকে জানতে চাইবো 2024-এর লোকসভা নির্বাচন পাখির চোখ, সেই জায়গা থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, কারা কারা থাকছেন আজকের এই বৈঠকে? দেখো রুমকি, কাল রাত থেকেই বারবার এই খবর আমরা ব্রেক করছি এক্সক্লুসিভলি যে এই যে বৈঠকটা হচ্ছে এই মুহূর্তে ওয়েস্টিন হোটেলে, আর কিছুক্ষণের মধ্যেই যে বৈঠক শুরু হতে চলেছে সেই বৈঠকে মোট 16 জন থাকবেন। কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব মিলিয়ে মোট 16 জনকে এই বৈঠকে প্রবেশাধিকার পাচ্ছেন, মোট 16 জন। তাদের মধ্যে প্রথম দুজন হচ্ছেন অবশ্যই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা বর্তমানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি নিজেই এই রাজ্যের বিজেপির সাংগঠনিক কার্যকলাপ অনেকটাই দেখভাল করেন। তারা ছাড়া তার সঙ্গে এই বৈঠকে থাকছেন 3 জন কেন্দ্রীয় পর্যবেক্ষক, মানে একজন পর্যবেক্ষক যিনি মঙ্গল পাণ্ডে এবং 2 জন সহকারী পর্যবেক্ষক অমিত মালভিয়া ও আশা লাকড়া। তারা সবাই ইতিমধ্যে এই হোটেলে পৌঁছেছেন। এছাড়া এই রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিজেপির অন্যতম প্রধান স্তম্ভ শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলনেতা, তিনিও থাকছেন। আর থাকছেন এই রাজ্যের বিজেপির 5 জন সাধারণ সম্পাদক। তারা হলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মন, জ্যোতির্ময় সিং মাহাতো, লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল, তারা থাকছেন। এছাড়া 2 জন সাধারণ সম্পাদক সংগঠন, মানে সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী ও যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন সতীশ ঢোন, তারা থাকছেন। আরও 2 জনকে ডাকা হয়েছে এই বৈঠকে। তারা 2 জন হলেন রাজ্য বিজেপির 2 প্রাক্তন সভাপতি, একজন দিলীপ ঘোষ, একজন রাহুল সিনহা। আর আরও প্রাক্তন সভাপতিরা এই রাজ্যের বিজেপিতে এর আগে সভাপতিত্ব করেছেন, এমনও রয়েছেন, কিন্তু তারা রাজনীতিতে সক্রিয় নন। যে 2 জন সক্রিয় আছেন অর্থাৎ দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা, তাদেরকে এই বৈঠকে ডাকা হয়েছে। এর বাইরে আর কাউকে কিন্তু এই বৈঠকে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না। অর্থাৎ এই রাজ্য থেকে মানে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে মোট 5 জন থাকছেন, এই রাজ্যের বিজেপির তরফ থেকে মোট 11 জন। এই 16 জনকে নিয়ে এই বৈঠকটা হচ্ছে এবং লোকসভা নির্বাচনের আগে এমন কোনো গোপনীয় রণকৌশল আজকের এই বৈঠকে নির্ধারিত হবে বা কেন্দ্রীয় নেতৃত্বে এমন কোনো বার্তা যেটা টপ কনফিডেন্সিয়াল মনে করা হচ্ছে, যে বার্তা আজকে রাজ্য বিজেপিকে দিয়ে যাওয়া হবে, সেই কারণেই এই বৈঠকটাকে খুব সীমিত সংখ্যক নেতাদের মধ্যে সীমিত রাখা হয়েছে। রাজ্য বিজেপির যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটির সব সদস্যকেও এই বৈঠকে ডাকা হয়নি। সেই কারণেই মনে করা হচ্ছে রুমকি যে আজকের এই বৈঠক এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বৈঠক। এরপরে আরও একটি বৈঠক আছে, সেটা ন্যাশনাল লাইব্রেরিতে হবে বিকেলে, কিন্তু সেই বৈঠক হবে সোশ্যাল মিডিয়া কর্মীদের নিয়ে। অর্থাৎ বিভিন্ন জেলা থেকে বিজেপির সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন সোশ্যাল মিডিয়া সেলে, তাদের ডাকা হয়েছে। প্রায় 500 থেকে 600 প্রতিনিধি সেখানে থাকবেন। লোকসভা নির্বাচনের আগে বিজেপির সোশ্যাল মিডিয়ার রণকৌশল কেমন হবে সেই বিষয়ে অমিত শাহ, জেপি নাড্ডা নিজেরাই এই রাজ্যের বিজেপির সোশ্যাল মিডিয়া কর্মীদের ন্যাশনাল লাইব্রেরির ওই বৈঠকে বার্তা দিয়ে যাবেন। কিন্তু ওয়েস্টিনে এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে যে বৈঠকটা শুরু হতে চলেছে সেই বৈঠকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ একেবারে সর্বোচ্চ স্তরের নেতাদের হাই প্রোফাইল এই বৈঠকটা করা হচ্ছে এবং লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা বাছাইয়ের ক্ষেত্রে ঠিক কী ধরনের নীতি অনুসরণ করা হতে পারে। যতজন স্ট্যান্ডিং এমপি রয়েছেন, মানে এই মুহূর্তে যে 18 জন এমপি গতবার বিজেপি জিতেছিলেন, তাদের সবাই টিকিট পাবেন কিনা, যদি তারা সবাই না পান কজন পাবেন, যদি কারো কেন্দ্র বদল করা হতে পারে কিনা, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা হতে পারে। যদিও বিজেপির নেতৃত্ব এ নিয়ে কোথাও কোনোভাবে মুখ খুলছেন না বিন্দুমাত্র, কিন্তু আসলে কি স্ট্র্যাটেজি নিয়ে লোকসভা নির্বাচনে এগোনো হবে এবং লোকসভা নির্বাচনে লড়তে গেলে যেহেতু প্রার্থী তালিকা নির্ধারণ করাটা অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ফলে কি নীতি অনুসরণ করে এবার প্রার্থী তালিকা পশ্চিমবঙ্গে বাছাই করা হবে, যে নীতি অনুসরণ করলে গতবার যে 18টি আসন এই রাজ্য থেকে বিজেপি জিততে পেরেছিল তার থেকে বেশি সংখ্যায় আসন নিয়ে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারকে আরও শক্তিশালী করা যায়, সেই লক্ষ্যে এগোনো যাবে। সেই নীতিই কিন্তু আজকের এই বৈঠকে নির্ধারিত হতে পারে, এমনটাই বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগেই আমরা দেখিয়েছি যে কালীঘাট মন্দিরে পুজো সেরে অমিত শাহ এবং জেপি নাড্ডা ঢুকেছেন এই হোটেলে। এখন কিছুক্ষণ মধ্যাহ্নভোজের বিরতি, তবে আর কিছুক্ষণের মধ্যে হয়তো 15 মিনিটের মধ্যেই বৈঠকটা শুরু হতে চলেছে এবং এই বৈঠকটা নির্ধারণ করে দিতে চলেছে লোকসভা নির্বাচনে বিজেপি এই রাজ্যে ঠিক কী রণকৌশল নিয়ে এগোতে চলেছে। রুমকি।
একদম অনেক ধন্যবাদ ইরফান দেব আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক, এবং এই বৈঠকে রয়েছেন কেন্দ্র রাজ্য মিলিয়ে মোট 16 জন, এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে এই বৈঠক। তার কারণ আর কিছুদিনের মধ্যেই লোকসভা নির্বাচন, সেই কারণে কি নীতি হতে চলেছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তা নিয়েই মূলত আলোচনা হবে। শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ তারা কি বলেছেন শোনাবো আপনাদের। ইন্টারনাল মিটিং আছে আমাদের কোর কমিটি, আর ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপি আইটি সেল যারা করেন সোশ্যাল মিডিয়া তাদের মিটিং আছে। এটা কমপ্লিটলি পার্টির ইন্টারনাল মিটিং। তবে আজকে বীরবাল দিবস অমিত শাহজি এবং নাড্ডাজি শুরুটা করলেন আমাদের এই গুরুদ্বারা থেকে, যেটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র এবং আস্থার জায়গা। আজকের দিনটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই শুরু করেছি বীরবাল দিবস শাহজাদাদের প্রণাম করে। কলকাতা মানেই তো কারো জায়গিরদার না, কলকাতাও রাষ্ট্রবাদী এবং নরেন্দ্র মোদীজি। গতবারে কলকাতায় কোভিডের থার্ড ওয়েভের জন্য আমাদের ভোটাররা ভোট দিতে পারেনি, মোদীজি ক্যাম্পেইন করতে পারে। আজকে কি নির্বাচনের রূপরেখা তৈরি হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে? না, সেটা পার্টির ইন্টারনাল মিটিং, তো আপনাকে আমি বলবো না। নিশ্চিতভাবে আগামী 4 মাসের মধ্যে নির্বাচন হবে, 4-5 মাসের মধ্যে এপ্রিল মেতে তার তো আলোচনা হবেই। রাজনৈতিক দল যারা নির্বাচনে লড়ে তাদের লক্ষ্য থাকবে, সেটা কি পরিকল্পনা, কেন পরিকল্পনা, সেটা নট ফর প্রেস। সর্বভারতীয় বিজেপি পশ্চিমবঙ্গে কত গুরুত্ব দিচ্ছে বোঝা যাচ্ছে। সর্বোচ্চ স্তরের নেতা যারা, প্রাক্তন সভাপতি, বর্তমান সভাপতি, তার মধ্যে মাননীয় অমিত ভাই, যার নেতৃত্বে, যার অভিভাবকত্বে পশ্চিমবাংলার বিজেপি বেড়ে এই জায়গায় পৌঁছেছে, প্রধান বিরোধী দল হয়েছে। তিনি বারবার পশ্চিমবাংলায় আসেন এবং বর্তমান সভাপতিও সঙ্গে এসেছেন। মানে সর্বোচ্চ অথরিটি আজকে বাংলাকে গুরুত্ব দিচ্ছেন, কারণ পশ্চিমবাংলার মানুষ 18টা সিট দিয়েছেন লোকসভায়, 77টা বিধানসভা দিয়েছেন। আর পশ্চিমবাংলায় এই পার্টির জন্ম হয়েছে সমাপ্রসাদের মাধ্যমে, কেন এর একটা গুরুত্ব আছে আমাদের কাছে। এটা একটা অভিমান, স্বাভিমান। বাংলা বিজেপি জিততে চায়। অমিত শাহ গতবারে 22 দিয়েছিলেন, আমরা তো করে দেখিয়েছি 18টা সিট দিয়েছি। সেই জন্য আশা আছে যে বাংলার লোক বিমুখ করবে না, বাংলার কর্মীরা পারবেন, তাই বারবার আসছেন। মাঝখানে যে 2-3 বছর গেছে যে অত্যাচার হয়েছে আমাদের কর্মীদের উপর, তাদের মনোবল কমে গেছিল। সেই জন্য সেই মনোবল বাড়িয়ে আবার লড়াইতে ঝাঁপিয়ে পড়ার জন্য বারবার আসছেন এবং আগামী দিনেও আসবেন। আর এই বিষয় নিয়ে সিপিএম নেতা রবীন দেব তিনি কি বলেছেন শুনুন। জেপি নাড্ডা, যিনি বিজেপি দলের সভাপতি, তিনি তার দলের নেতা কর্মীদের নিয়ে রাজ্যে রাজ্যে মিটিং করতেই পারেন, এটা কোনো অস্বাভাবিক কিছু নয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যখন কাশ্মীরে এতগুলি মানুষের প্রাণ চলে গেল, 3 জন সাধারণ যুবক তাদের প্রাণ, তার সাথে ওখানে 4 জন সেনাকর্মী প্রাণ হারালেন, একজন প্রাক্তন পুলিশের কর্তা প্রাণ হারালেন। এইসব বিষয়ে একজন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নীরব, তিনি ঘুরে বেড়াচ্ছেন দলীয় স্বার্থে, তার দলের কর্মীদের চাঙ্গা করার জন্য। কারণ এই রাজ্যে তৃণমূলের সাথে বোঝাপড়া করেও বিজেপি যে দাঁড়াতে পারছে না, এটা জলের মতো পরিষ্কার।